আপনারা জানেন যে জাতীয় নিবন্ধন আইন 2010 কে রহিত করে 2023 এনাক্ট করা হয়, যদিও বা এখনও পর্যন্ত 2023 বলবৎ হয় নাই, প্রজ্ঞাপন জারি হয় নাই। তবে ইতোমধ্যে গত কমিশন থাকতেই সিদ্ধান্ত হয়েছিল যে এই আইনটি বাতিল করত পূর্ববর্তী স্থিতাবস্থায় ফেরত নেওয়ার জন্য একটা প্রস্তাবনা সেই সময় গৃহীত হয়। সেই আলোকে 10ই সেপ্টেম্বর 2024 তারিখে একটি ডিও লেটার প্রেরণ করা হয় কমিশন থেকে। এরই ধারাবাহিকতায় আজকে কমিশনে এটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা এখন অফিসিয়ালি কমিশনের সিদ্ধান্ত আকারে আমরা পত্রালাপ করার সিদ্ধান্ত নিয়েছি। দ্বিতীয় বিষয় যেটি আমরা আলোচনা করেছি সেটি বিশেষ এলাকায় ভোটার নিবন্ধনের ক্ষেত্রে বিশেষ তথ্য ফর্ম, যেটাকে আমরা ফর্ম 2 বলে থাকি, এটার ব্যবহার নিয়ে মাঠ পর্যায় থেকে আমাদের কাছে কিছু ফিডব্যাক এসেছিল যে এই ফর্ম ফিল আপ করতে গিয়ে সাধারণ নাগরিকরা ভোগান্তির শিকার হচ্ছেন, দীর্ঘসূত্রিতার মুখোমুখি পড়ছেন। এমত অবস্থায় এটাকে সহজীকরণ করা যায় কি না, আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে এটা আমরা সংশ্লিষ্ট উপকমিটিতে পাঠিয়ে যাচাই করে দেখব এবং এটাকে আরেকটু সহজীকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে একটি সিদ্ধান্ত আজকেই দেওয়া হয়েছে, যেমন ক ক্যাটাগরি যারা ছিল, অর্থাৎ মোটামুটি নিশ্চিত যে তারা বাংলাদেশের নাগরিক, তাদের ব্যাপারে আমরা ফর্ম 2 এর রিকোয়ারমেন্টটা উঠিয়ে দিয়েছি। বাকি যে ক্যাটাগরিগুলো আছে সেগুলোর ব্যাপারে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে প্রস্তাবনা আমাদের কাছে আসবে। আপনারা জানেন এই 56টি উপজেলা মূলত আমাদের দক্ষিণ পূর্ব দিকের অবস্থিত উপজেলাগুলো, যেখানে রোহিঙ্গা এবং বিদেশি নাগরিকদের ভোটার তালিকায় প্রতারণামূলকভাবে ঢুকে যাওয়ার প্রবণতা ঠেকাতে এই ব্যবস্থা করা হয়েছে এবং এটা চলমান থাকবে। তৃতীয় বিষয় যেটা আমাদের আলোচনা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের জনবল কাঠামো এবং সরঞ্জামাদি হালনাগাদের বিষয়ে আলোচনা। এটি সংশ্লিষ্ট অফিসকে কম্প্রিহেন্সিভ প্রস্তাব তৈরি করতে বলা হয়েছে, যেটা আমরা প্রেরণ করব। বিবিধ দুটো বিষয় আমরা আলোচনা করেছি, রাদা 3টা বিষয় আলোচনা করেছি। ইভিএম যে প্রকল্পটা ছিল সেই প্রকল্প গত জুন মাসে শেষ হয়ে গেলেও এখনও পর্যন্ত পুরোপুরিভাবে ইভিএম টেক ওভার করা হয় নাই ইলেকশন কমিশন কর্তৃক। প্রশিক্ষণ অংশটুকু বাকি ছিল, সেই প্রশিক্ষণ এই সপ্তাহে শেষ হয়েছে। এমত অবস্থায় ইভিএমের ভবিষ্যতে কী ব্যবহার হবে না হবে সেগুলো আমরা জানি না। আমরা জানি সংস্কার কমিশনের মাধ্যমেও কিছু প্রস্তাবনা এটার ব্যাপারে আসতে পারে। সেটা যাই আসুক না কেন, বর্তমান যে মেশিনগুলো আছে সেগুলোর রক্ষণাবেক্ষণ এবং দায় দায়িত্ব, এটার অপারেশন বুঝে নেওয়ার ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা জরুরি ভিত্তিতে এটার দায় দায়িত্ব বুঝে নিব, রক্ষণাবেক্ষণ করব, তারপরে ভবিষ্যতে ইভিএম সংক্রান্ত যে সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী এটা ব্যবহৃত হবে বা হবে না। 20 তারিখ থেকে আপনারা জানেন যে ভোটার তালিকা হালনাগাদ এবং যাচাইকরণ প্রক্রিয়া বাড়ি বাড়ি গিয়ে শুরু হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আনুষ্ঠানিকভাবে ওই দিন আমরা এই কার্যক্রম উদ্বোধন করব। আর সর্বশেষ যে বিষয়টি আলোচনা হয়েছে সেটি হচ্ছে, সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় 2 দিন আগে আপনাদের মিডিয়াতে বলেছেন যে আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি যে কেউ কেউ একই সাথে সকল নির্বাচন করার বা সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করার পক্ষে বিপক্ষে মত দিচ্ছেন। আমরা এটা নিয়ে আলোচনা করেছি, যেহেতু একটা পর্যায়ে গিয়ে এটা আমাদেরকেই কন্ডাক্ট করতে হবে এবং আমাদের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি। আমরা সংশ্লিষ্ট সকল আমাদের অনুবিভাগের ফিডব্যাকের আলোকে যেটা বুঝতে পেরেছি, এটা আসলে বাস্তবসম্মত প্রস্তাব নয়, এটা সম্ভব নয়। সকল নির্বাচন একসাথে করাও সম্ভব নয়, আবার সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। বিস্তারিত পরে আমরা আরও এটা নিয়ে